হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অলরেডি কিন্তু Xiaomi Redmi 12 এই ফোনটি লঞ্চ হয়ে গেছে। আজকে আমরা এই ফোনটির ফুল আনবক্সিং করব, জানাবো এই ফোনটির বাংলাদেশ প্রাইস এবং এই ফোনটির ফুল রিভিউ দেবো। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। এই হচ্ছে Redmi 12 এর বক্স। এই বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি, একটি সিলিকন ব্যাক কভার কেস, কিছু ডকুমেন্টেশন, 22 5 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি চার্জিং ইউএসবি কেবল। ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং সাথে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এবং নিচের দিকে রেডমি লোগো রয়েছে। ফোনটির ফ্রন্টে গরিলা গ্লাস, ব্যাকে এবং সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। বাট এই ফোনটির ব্যাকে গ্লাস ফিনিশ ব্যবহার করা হয়েছে, যে কারণে ফোনটির ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুবই কম এবং ছোটখাটো স্কেচও পড়বে না। ফোনটির হাইট 168.6 মিলিমিটার, উইথ 76.3 মিলিমিটার এবং এই ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটির ওয়েট 198.5 গ্রাম। মোটামুটি লাইট ওয়েট একটি ফোন এবং যথেষ্ট স্লিম। আপনি এক হাতে ইজিলি এই ফোনটা ব্যবহার করতে পারবেন। এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে, মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, পোলার সিলভার। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চির IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে 16 মিলিয়ন কালার রয়েছে। পাঁচল শেপের এই ডিসপ্লেতে থাকবে 1080x2460 পিক্সেল, 396 PPI ডেন্সিটি, 20:9 রেশিও, 90 হার্জ রিফ্রেশ রেট এবং 550 নিট ব্রাইটনেস। আন্ডার 20 ফোন অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ঠিকঠাক লেগেছে। 90 হার্টজ রিফ্রেশ রেট যথেষ্ট ভালো কাজ করে এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো। আপনি ডিরেক্ট সানলাইটে হালকা কিছুটা শ্যাডো দেখতে পেলেও এটি লো লাইটে যথেষ্ট ভালো কাজ করে। নেটফ্লিক্স, ইউটিউব ভিডিও আপনি যথেষ্ট এনজয় করতে পারবেন। ফোনটির চিন এবং ব্যাজেলে একটু বেশি মোটা লাগলেও আন্ডার 20 বাজেট অনুযায়ী আমার কাছে এই ফোনটির চিন এবং ব্যাজেল মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দ্বারা MIUI 14। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়া হিলিও G88 অক্টোকোরের প্রসেসরের জিপিইউ থাকছে মালি G52। যদিও এটা কোনো গেমিং ডিভাইস না, তবে এটাতে আপনি এভারেজ লেভেলের গেম খেলতে পারবেন। আমরা কয়েকটা গেম ট্রাই করেছিলাম এবং যথেষ্ট ভালো ফিল পেয়েছি। ফ্রি ফায়ার, পাবজির মতো গেম ট্রাই করেছিলাম, তেমন কোনো ল্যাগ দেখতে পাইনি। ফ্রি ফায়ার যথেষ্ট স্মুথলি খেলা যাচ্ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা লং টাইম গেম খেলার পরও তেমন কোনো হিটিং ইস্যু লক্ষ্য করিনি। ফোনটির একটা মাত্র ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 6GB র্যাম, 128GB স্টোরেজ। তবে আপনি চাইলে এখানে 6GB র্যামের সাথে সাথে আরো এক্সট্রা 6GB র্যাম অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি 12GB র্যাম ব্যবহার করতে পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু 6GB এক্সটার্নাল র্যাম ব্যবহার করার সুযোগ রয়েছে। ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 1.8, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.4। আমরা এই ফোনের ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম। ইনডোর এবং আউটডোরে মোটামুটি ভালো পারফরমেন্স করছিল। ডিরেক্ট সানলাইটে আমরা যথেষ্ট ব্রাইটনেস পেয়েছি এবং যথেষ্ট ডিটেলস পেয়েছি, তবে ইনডোরে আমরা কিছুটা ডিটেলসের ঘাটতি দেখেছি। এছাড়া মোটামুটি এটার ব্যাক ক্যামেরায় ছবি মোটামুটি ভালোই হয়। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.1। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো লেভেলের ছবি তোলা যায়। সোশ্যাল মিডিয়াতে রেডিয়েবল কিছু ছবি তারা প্রোভাইড করে থাকে। ছবিতে ডিটেলস মোটামুটি ভালোই লক্ষ্য করা যায় এবং ছবিতে শার্পনেসও যথেষ্ট ঠিকঠাক লাগে। ছবিতে কিছুটা বিউটি ভাব দিলেও মোটামুটি ছবি কালার টোনটা যথেষ্ট ঠিকঠাকই থাকে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে চার্জিং ব্যাকআপের জন্য পাবেন 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি ব্যাটারি, যেই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড থাকছে। যদিও আমরা এই ফোনটিতে 22 5 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, তবে এই ফোনটিতে অনলি 18 ওয়াটই সাপোর্ট করবে এবং এই 18 ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ দিতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। যেহেতু ফোনটিতে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি দেওয়া রয়েছে, সুতরাং আপনারা কিন্তু হেসে খেলে একদিন ইজিলি পার করে দিতে পারবেন এবং আপনি যদি হাই ইউজার না হন মোটামুটি 1.5 দিনের মতো কভার করতে পারবেন। এই ফোনটিতে চার্জিং ব্যাকআপ 100 অনেক ভালো দিবে। এই ফোনটি এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেনি, আনঅফিসিয়ালি এই ফোনটি পাওয়া যাচ্ছে বসুন্ধরা মার্কেটে। 6GB র্যাম, 128GB স্টোরেজ। এই ফোনটি আপনি আনঅফিসিয়ালি 20 থেকে 21,000 এর মধ্যে পেয়ে যাবেন। ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর রয়েছেন তারা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।